বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অংশ টেন্স এর কিছু আলোচনা নিয়ে আজকের এই উপস্থাপনা। আজকের আলোচনায় আমরা যা উল্লেখ করব সেটা হচ্ছে 12টি টেন্সের সাহায্যকারী ভার্ব কি কি হবে সেই আলোচনাটা আগে করছি। 12টি টেন্স এক এক করে আমরা উল্লেখ করলাম। এক নম্বরে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু ডাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম ইজ আর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব নেই, প্রশ্ন করার জন্য ডু ডাজ ব্যবহার করা হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড বিন। ফিউচার ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো শ্যাল উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবার আমরা জানব প্রত্যেকটা টেন্সের ভার্বের অবস্থাটা কি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই, প্রশ্ন করার জন্য ডু ডাজ। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সবসময় ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রশ্ন করার জন্য ডু ডাজ ব্যবহৃত হয়। এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু প্রশ্ন তো ডু ডাজের পরে সবসময় ভার্ব কি হবে? ভার্ব ওয়ান। এম ইজ আর, এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে 3 নম্বর টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব কি হবে? ভার্ব 3। ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি। পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। পাস্ট ইনডেফিনিট টেন্সের সবসময় ভার্ব টু হয়। ভার্ব টু মানে পাস্ট ফর্ম। ভার্বের 3টে অবস্থা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ডিডের পরে সবসময় ভার্ব ওয়ান হয়। ডিডের পরে ভার্ব ওয়ান হয়। ওয়াজ, ওয়ার এর পরে ভার্ব আইএনজি হয়। হ্যাড, হ্যাডের পরে ভার্ব 3। হ্যাড বিনের পরে ভার্ব প্লাস আইএনজি। শ্যাল উইল এর পরে ভার্ব 1। শ্যাল বি, উইল বি এর পরে ভার্ব প্লাস আইএনজি। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে ভার্ব 3 মানে ভার্ব পাস্ট পার্টিসিপল। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এর পরে ভার্ব প্লাস আইএনজি। এ পর্যন্ত আমরা 12টি টেন্সের সাহায্যকারী ভার্ব এবং তার মূল ভার্বের কি অবস্থা সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমরা
আমাদের আলোচনা উপস্থাপন করব। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।